আবারও চলে এলাম মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে পটল সবজির ভিডিও নিয়ে। দেখেন, এটা হচ্ছে পটল সবজি। বর্ষাকালীন পটল জালি টিকানো খুবই ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যায়। দেখেন, এভাবে পটলের জালিগুলি একদম টিকছে না, ঘন ঘন ওষুধ রাসায়নিক ব্যবহার করতে হবে। আমাদের এলাকা দেখুন কৃষি এলাকা, যেদিকে তাকাবেন শুধু কৃষি কাজ, মাচা সবজি, বিভিন্ন রকমের সবজি আবাদ দেখতে পাবেন। তো আপনাদেরকে আজ কয়েকটা সবজি দেখানো হবে। আগে দেখানো হোক পটল সবজিটা। দেখেন, জালি মোটামুটি ভালো ওষুধ দিতে হয়েছে, সেই জন্য এই যে জালিগুলো খুব সুন্দরভাবে টিকে গেছে। দেখেন, এর নিচেতে আদা চাষ আছে। পটলের নিচেতে গাছ খুবই ঘন ঘন রাসায়নিক দেওয়া লাগে। তো আমার মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনারা যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। দেখেন সম্মানীয় দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাব শশা গাছ দেখাতে। তার আগে একটু এর নিচেই কি আছে একটু দেখিয়ে নিই। দেখেন, এর নিচেতে আছে আদা। এই কিছু আদা গাছ হয়েছে, খুব কম গাছ হয়েছে, কারণ আদা চাষটায় লোকসান হয়ে গেছে। এই কারণেই, মানে ঘন গাছ থাকার কারণে আদা গাছটা আওতাতে বের হতে পারে না। দেখেন, আর এই বর্ষায় জল লেগে আদাটি পচে গেছে। তো এটা আমার ছোটো মামার চাষ। আমাদের এলাকার 100-র মধ্যে 99% মানুষ কৃষিকাজের উপরেই নির্ভরশীল। সমস্ত মানুষকে কৃষিকাজের উপরেই জীবনযাপন করতে হয়। আমিও একটা কৃষক পরিবারের ছেলে, কৃষক। কৃষিকাজ প্রধান কাজ। তো আমি আপনাদেরকে পটল অন্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে চাষাবাদ করতে হয় আমার নিজস্ব। আমার ভিডিওগুলোর মধ্যে আপনারা রিয়েল ভিডিও পাবে, কোনো এডিট ছাড়াই। কোনো মিথ্যা তথ্য এখান থেকে দেখানো হয় না, যা দেখানো হয় সরাসরি